রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষেরা শোনো, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মানে আর আমলে সলেহ করে, ভালো ভালো কাজ করে, ভালো ভালো চিন্তা করে, ভালো ভালো কথা বলে, এরপরে সালাত কায়েম করে, এরপরে যাকাত আদায় করে, রব্বুল আলামিন বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই লোকেরা তাদের রবের কাছে এই কাজগুলোর জন্য পুরস্কার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। দুনিয়ায় কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। ঠিক হাসরের মাঠেও এই বান্দাদের জন্য আল্লাহ তাআলা দুশ্চিন্তা মুক্ত ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সালাত কায়েম করার দরকার আমার আপনার আছে না নাই? সূরা বাকারার 277 নম্বর আয়াত, যেটা আমি আপনাদেরকে শোনালাম। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। ও বান্দারা, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর তোমরা এই ভালো কাজগুলো যখন করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, তোমরা বেঁচে থাকা পর্যন্ত যত ভালো আমল করো, যত ভালো চিন্তা করো, যত ভালো কথা বলো, সবগুলার বিনিময় তোমাদের রবের কাছে প্রস্তুত হয়ে আসে। সুবহানাল্লাহ। বৃথা যাবে না। ভালো চিন্তা করবেন, সেটারও প্রতিদান। ভালো কথা বলবেন, সেটারও প্রতিদান। ভালো কাজ করবেন, সেটারও প্রতিদান। আল্লাহু আকবার। কত সহজ কথা। এরপরেও আমরা যদি মনে করি যে সালাত আদায় করতে অলসতা হয়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমাদেরকে বিষয়গুলো খেয়াল করতে হবে। হাসরের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব রব্বুল আলামিন নেবেন, সেটা হলো সালাতের হিসাব। কিসের? সালাতের হিসাব। ইমাম তাবারানি মুজামুল আওসাতের 1859 নম্বর হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। রব্বুল আলামিনের নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, সে আমলের নাম হলো সালাত। সুবহানাল্লাহ। ফাইন সালাহাত, যদি এই সালাতের হিসাব ক্লিয়ার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, সঠিক হয়ে যায়, সালাহাত লাহু সাইরু আমালিহি, ওই লোকের যাবতীয় অন্যান্য আমলের হিসাব অটোমেটিক সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যদি সালাতের হিসাবে আটকে যায়, সালাতের হিসাবে গরমিল হয়ে যায়, সালাতের হিসাব যদি নষ্ট হয়ে যায়, ফাসাদা সাইরু আমালিহি, ওই লোকের বাকি সকল আমলের হিসাব নষ্ট হয়ে যাবে।